বাবু আজকো এদিকে আয়, তোর কথা আছে। আরে বন্ধু না এতাম না জায়গার কাগজপত্র লয়ে যাইতেছি বাড়িটা বেসুম বড় একটা সুযোগ আছে ভিতরে যাইতেছি আমি তুই আয় আয় আয়, এদিকে আয়। রাস্তা দেরিটা করে দিছস দিই না বেটা, কি সমস্যা কি তোর? তোর ভিতরে যাইতেছি গা ইটালি যাবো গা সব কথাবার্তা ফাইনাল না বাড়িটা বেচতে টেয়া দিল ওই 15 দিনের চলে যাবো গা গ্যারান্টি কথা ঠিক আছে তোর? বাড়ি বুঝবি মানে বেটা? তুই বেটা একবার ইটালি গেলে তুই চিন্তা কর কয় বাড়ি বানাম বেটা ওটা বিল্ডিং তুলে লাইতাম না বেটা তোর এই সুযোগ সবসময় আয়ে তুই 15 দিন ইটালি লোকটা কাটা দে, দালালটা কাটা শুনি আমি। বাড়ি স্যার জাকির আছে না 25 লাখ টাকা দিব 15 দিনের ভিতরে একটা ডাইরেক্ট ইটালি ডাইরেক্ট কোনো কিছু নাই এই সুযোগ সবসময় আয় বেটা আমি তো খবর পাওয়া মাত্র মনে কর বাড়ি বেচে লাইতেছি মানে জায়গা লয়ে যাবো ওই হ্যাঁ দালাল খারা বাড়ি বেচছে আমি ইটালি যাবো আরে বন্ধু আটকাইস না বন্ধু জাকিরে বেটা একটা দুটা লোক পড়েছে 1000 লোক পড়েছে ভাড়া বলিবি দি আপনি মানে বলে জাঙ্কি দিয়া জাঙ্কি দিবি আরে দা কেডা কইছি ডাঙ্কি দিবি হন হ্যাঁ কি করে জানো তো তুই সবাই কাহিনী না হন আমার উনাস না বেটা 25 লাখ টাকা দিমু হ্যাঁ কইছে আমার ডাইরেক্ট ফাড়ে ইটালি দালালের কথা কই বুঝছিস বন্ধু? তোর ফ্যামিলি আছে, বাইক মা বাবা আছে, তোর বউ বাচ্চা আছে, মরলে পরে হ্যাঁ কি হইব চিন্তা ভাবনা করে না বুঝলাম কাল না ফোন করি এত নিবনতে দুবাইতে নিব তোর মিশরতে নিব লিবিয়া নিয়ে তোর কজন রাখ গিয়া গেম ধরব সাগর দিয়া আরে বেটা আয়া তুই কি আমার ব্যাককল পাইছস আমি কি ব্যাককল রে 25 লাখ টাকা যাবো আমি কি গিয়া সাগরতে যাবো তোর মাথা ঠিক না বুঝছিস নি? তুই ঠান্ডা মাথায় কথা কও। ঠান্ডা মাতে আমি চিন্তা ভাবনা করে তুই জাকিরটা ফোন ধরে গা ওদের না কেন মরলাম রে বন্ধু ছোট ভাই মানে মারা গেল কোনে তোরে ফোন দেবো না দিচ্ছি তুই আগে রাখ মানে মারা গেছে দেখে আমরা কি সাগরতে যাবো বেটা 25 লাখ টাকা যাবো বেটা হ্যালো জাকির ভাই হ্যাঁ বাবু কি খবর? তুমি শপিং টপিং করছো নাকি? তোমার তো ফ্লাইট রেডি হয়ে গেছে। আরে ভাই রাহের আপনার ফ্লাইট আপনি হাসা করে কোন তো আমি যে যামু আমার যে নিবেন আমার কি সাগর ফাড়ি দেওয়ান লাগবো কোনো জায়গাটা এই যে গুগল ম্যাপে দেখো লিবিয়া থেকে ইতালি 1 আঙ্গুল জায়গা, তুমি উঠবা আর নামবা। তোর বেটা বাটপার এক আঙ্গুল আর 5 আঙ্গুল তুই আমার এটা বুঝাস আমার বন্ধু ইমরান মরছে এই সাগর ফাড়ি দিয়ে যাবার লাগা আমার কি তুই ব্যাককল পাইছস হাই 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 রে আমি দি বাড়ি বেচা লাইতাম গেছিলাম হের কথা না আমি যদি গিয়া মরতাম এই তোর বাপে খাওয়া লেলা আমার পরিবার রে অমানুষের দলেরা আগে হাসা কথা কেরে কস না তোরা কেরে মানুষের জীবন নিয়ে তোরা খেলস তোরা তেল লাগিয়া একটা মানুষ নিয়ে মারালাস তোরা সাগর ফাড়ি দিয়ে তোরা ইটালি নিবি ধরার কি রে মানুষের এমনি আর তোরা এই তোরা মানুষ হইতি না মানুষের বাচ্চারা এটা আমাদের একটা নদী এই নদী পার হওয়ার কষ্ট করে এই নদী তো অনেক মারা গেছে এটা ভারতে তো মনে করে 1 ঘন্টা লাগবে আর এই বড় এক আঙ্গুল আমার নদী মানে কইছিল লিবিয়া সাগর দিয়ে বাড়ানোর জন্য বুঝছো এই কাজ করা যাবে না বন্ধু কোনো রাস্তা আছে এমন কোন মাধ্যম আছে যেটা নিরাপদ কথাবার্তার মধ্যে বাটপারি করতো না ঠিকঠাক নিয়ে আমরা বিদেশ পাঠাবো কারণ বহু জায়গাতে টাকা পয়সা দিয়ে মার গেছি মাথা খেয়ে বুদ্ধ নষ্ট হয়েছে কারণ এমন একটা রাস্তা পাবরস না এটা আমরা অনেকে জানি না বুঝতে পারছো অনেকের ধারণা নাই যেমন বাংলাদেশ সরকার প্রবাসী ব্যাংক করছে প্রবাসীদের জন্য অল্প সুদের ইন্টারেস্ট আছে ভিসার উপরে তারপর লোন নিয়ে আরও আসতে মনে করে ভুগে চলে আছে ওখান থেকে মনে করে সহজে যাওয়া যায় সরকারি নিরাপদ। খরচা কেমন করবো খরচা খুব বেশি খরচা হবে না আমরি কত 10-15 লাখ হইবো? না না 50,000 টাকা লাগবে। আরে বস কি হ্যাঁ হ্যাঁ আসই আয়া তো আর বাড়ি বেশি না তো না বন্ধু অনেকে জানো না না জানার কারণে আমরা অনেকে কথা বলতে চাইছি যারা না জানি বুঝি না জানি না কিন্তু কোনো একটা জায়গা সাগর দিয়া এটা সেটা লাল আমার কোনো দরকার নাই কত মানুষ আমার কোনো দরকার নেই আমরা যাবো টাকা দিয়ে আমরা বাড়ি জমা দেবো তুই যাবি? সরকারিভাবে তো বন্ধু ল, দুজনে সরকারি ভাবে বিদেশ যাস হ্যাঁ যাবো আর ভুলেও সাগর দেওয়া সাগর পথে যাবো না কারণ টাকা আছে জীবনের মূল্য অনেক বেশি অনেক বেশি এখানে আমাদের ফ্যামিলি আছে ফ্যামিলির বাবা আছে পরিবার আছে সবাই আছে এই কাজ করা যাবে না ঠিক আছে